দেখে মনে হবে একটা ভাসমান দ্বীপ, যার চারপাশে পানি, মাঝখানে আশ্রয়স্থল। কদিনের টানা বৃষ্টিতে তলিয়েছে ঝিনাইদহের পৌর এলাকার বেশিরভাগ এলাকা। পথঘাটের পানি ছুঁয়েছে ঘরের আঙিনা। অভিযোগ, জেলা শহরের পাশ দিয়ে বয়ে চলা খালগুলো বেদখলে। নবগঙ্গা সহ বিভিন্ন নদী অবৈধ দখলে ভরাট হয়ে গেছে। এর সাথে নিয়মিত পরিচর্যার অভাবে খাল নদীতে কচুরিপানায় ভর্তি। ফলে বর্ষায় জলজট নিষ্কাশনের পথ সবই বন্ধ। এতে একটু বৃষ্টিতেই তলিয়ে যায় পাড়া মহল্লাগুলো। দুর্ভোগ লাঘবে কোথাও কোথাও স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে স্থানীয়রা, সাথে যোগ দিয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা। আমাদের পুরাতন যে খাল বা ড্রেনেজ ব্যবস্থা ছিল সেগুলো ইতিমধ্যেই ভরাট হয়ে গিয়েছে এবং খাল এবং ড্রেনেজের পানি নিষ্কাশনের খুব অপ্রতুলতার কারণেই হয়তো এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মানুষের যত্রতত্র তাদের বাড়ি নির্মাণ করা, যত্রতত্র রাস্তা নির্মাণ করা, এই কারণেই বাধা সৃষ্টি হচ্ছে। এবং নদীর মাঝখানে অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি যে বাধা সৃষ্টি করে সেখানে প্রতিবন্ধকতা করে মাছ চাষের ব্যবস্থা করা হয়েছে। সেই কারণেও পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হচ্ছে। আমরা গত কয়েকদিন ধরে চেষ্টা করছি আমাদের যে জনবল আছে বা টেকনিক্যাল যারা পানি নিষ্কাশনের কাজ করে থাকেন তাদের মাধ্যমে। আজকে আমাদের শহরের ভেতরে আমি নিজে অনেক জায়গায় ঘুরেছি। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বিশেষ করে যে জায়গায় পানি আটকে গিয়েছে আর কি, সেই সমস্ত জায়গা থেকে পানি যাতে প্রবাহ স্বাভাবিক থাকে, সেই স্বাভাবিক প্রবাহটা বজায় রাখার জন্য আমরা কাজ করছি। শহরে যখন এই হাল, চোখ দেওয়া যায় গ্রামাঞ্চলের দিকে। চোখ যত দূর যায় থই থই পানি। টানা বৃষ্টিতে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি, গান্না, নলডাঙ্গা, মহারাজপুর ইউনিয়নের গ্রামগুলো এখন প্লাবিত। সেই সাথে তলিয়েছে কৃষকের কষ্টের রোপা ধান, বীজতলা। এবছরে আমাদের যে অবস্থা, ধান অনেক লাগানো হয়ে গেল, কিছু লাগাতে আছে, পাতও ডুবে গিয়েছে, লাগানো যেগুলো হয়ে গেছে সেগুলো তলিয়ে মরে গিয়েছে। এই সমস্যা। তারপরেও পানির যে অবস্থা, যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হয়, কুলার বাজারের নিচেই যেখানে ওই যে ব্রিজ হচ্ছে, ওই ব্রিজ ছোট্ট একটা কাইটো ব্রিজ করে দিয়েছে, এই ব্রিজ দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। হ্যাঁ, আমাদের এলাকায় চাষবাসের দিক থেকে সব সুবিধায় আমাদের খুব সমস্যা, তো আমরা খুব কষ্টই আছি। এক সপ্তাহে প্রায় 360 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে এই এলাকাতে এর আগে কখনো এই ধরনের সমস্যা হয় নাই। যারা কৃষকগণ এবং জনগণ আছে তারা দাবি করছে এখানে একটা যদি ব্রিজ করে দেওয়া হয় বা কালভার্ট করে দেওয়া হয় তো পানি আরও ভালো নিষ্কাশন হবে। তো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এই রিপোর্ট তদন্ত পাঠাবো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, জেলার 12টি নদী ভরাটের কারণে পানির ধারণ ক্ষমতা হারিয়েছে। অবৈধ দখলদার আর অপরিকল্পিত বাঁধের কারণে অল্প বৃষ্টিতেই নদীর পানি ঢুকছে ফসলের ক্ষেত আর লোকালয়ে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে জেলার 6 উপজেলায় ফসলের ক্ষেত প্লাবিত। ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা ধান, বীজতলা, মরিচ, ড্রাগন, কলা আর বিভিন্ন ফসল। এখন যেটা মূল প্রবলেম হয়েছে, বিভিন্ন নদীতে খালে উন্নয়ন কাজও চলমান আছে, যার ফলে সেখানে কিছু ডাইভারশন রোড আছে। হঠাৎ করে বৃষ্টির ফলে সেই রোডগুলো রিমুভ করা যায়নি। আবার এদিকে বৃষ্টির পানিতে বিভিন্ন মাঠগুলি তলিয়ে গেছে। তো তারই অংশ হিসেবে আমরা গতকালকে ডিসি অফিসে সবগুলি দপ্তর মিলে আমরা বসছিলাম। সেখান থেকে সিদ্ধান্ত হয় যে আমাদের কোথায় কি কি কাজ করলে সেটা এই অবস্থা থেকে উত্তরণ পাওয়া যাবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বন্যামুক্ত জেলা ঝিনাইদহ। 2000 সালের পর কখনো এই জেলার মানুষ বন্যা দেখেনি।